হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই বড় সাইজের টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা করে দেবেন প্লিজ। এখানে আমি 3 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.5 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 5টা চেন তৈরি করে নিচ্ছি। 5টা চেন আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে দেখুন এখানে আমার একটা ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টা চেনের রিং আমি তৈরি করেছি, এই 5টা চেনের রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এইভাবে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 16টা ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এখানে আমি 16টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি দুটো চেন তৈরি করে নিয়েছি। এখন কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, আবারও দুটো চেন করছি। এখন পরপর আবারও দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই দুটো করে ডবল ক্রোচেট করব আর মাঝখানে দুটো করে চেন দিয়ে মোট 8 বার আমি করে নিয়েছি। দুটো চেন আমি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন আমি 3টে প্রথমে চেন তৈরি করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। পরের যে দুটো চেনের গ্যাপ আছে এখানে আমি একটা ডবল ক্রোচেট করব। দেখুন এখন আমি দুটো চেন করে নিচ্ছি। এখন এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটা ডবল ক্রোচেট করলাম। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব। দেখুন এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন করছি, দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করছি। দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করছি। দেখুন এইভাবে এই যে 4টে করে ডবল ক্রোচেট করে দুটো করে চেন করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন এখানে আরও একটা ডবল ক্রোচেট আমার বাকি ছিল, সেটা করে নিলাম। এখন আমার টোটাল 4টে এখানে ডবল ক্রোচেট হয়ে গেল। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টে চেন করে নিলাম। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমার 4টে ডবল ক্রোচেট হয়েছে। দুটো চেন করলাম। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে আরও একটা ডবল ক্রোচেট করব। এখন পরপর যে আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 6টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করেছি। এখন আবারও চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব। পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব। দুটো চেন। দেখুন এখানে 6টা করে ডবল ক্রোচেট এবং দুটো করে চেন হচ্ছে 1 2 3 4 5 6। এই যে 6টা ডবল ক্রোচেট দুটো চেন করে নিলাম। এখন এখানে দুটো চেন করে নিয়েছি। এখন দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করলাম। আর এই যে আমার একটা ডবল ক্রোচেট বাকি আছে, এই ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে এখানেও আমার 6টা ডবল ক্রোচেট হলো। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানেও আমার 6টা ডবল ক্রোচেট হলো। এখানে এই 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে পরপর 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি 3টে চেন সহ। তাহলে এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো। এখন
এখন দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। দুটো চেন করছি, গ্যাপের মধ্যে দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলাম। এখন এই যে পরপর 6টা আমার ডবল ক্রোচেট রয়েছে, এই 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করে নেব। ছটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করলাম। দেখুন এখানে আমার 8টার করে ডবল ক্রোচেট হচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা করে ডবল ক্রোচেট এবং দুটো করে চেন করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন করেছি। এখন এই যে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, আর এই যে দুটো ডবল ক্রোচেট বাকি রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 8টা ডবল ক্রোচেট কমপ্লিট হলো। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমার 8টা ডবল ক্রোচেট কমপ্লিট হলো। এখন এখানেই 3টে চেন করছি। এখন পরপর এই যে 1 2 3 4, এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি 3টে চেন সহ। তাহলে আমার এখানে মোট 5টা ডবল ক্রোচেট হচ্ছে। এখন চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করব। পরের আবারও আমি ওই গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 8টা ডবল ক্রোচেট রয়েছে, 8টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 8টা ডবল ক্রোচেট করে নেব। আটটা ডবল ক্রোচেটের ওপরে এখানে আমি 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন একটা ডবল ক্রোচেট আমি দুটো চেনের গ্যাপের মধ্যে করে নেব। তাহলে এখানে আমার মোট 10টা ডবল ক্রোচেট হবে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডবল ক্রোচেট দুটো চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করলাম। এবার এখানে দেখুন আমি দুটো চেন করে নিয়েছি। দুটো চেনের গ্যাপের মধ্যে আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে আমার পরপর 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 10টা ডবল ক্রোচেট কমপ্লিট হলো। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে দেখুন 1 2 3 4, এই যে 4টে যে ডবল ক্রোচেট রয়েছে বাম দিক থেকে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে চেন করলাম। এখন পরপর আরো 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। এই যে এখন দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করলাম, তাহলে 5টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করছি। এখন এই চেনের গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট হবে। 5টা ডবল ক্রোচেট, দুটো চেন, আবার 5টা ডবল ক্রোচেট। এই যে দেখুন এইভাবে করে নিলাম। এখন দুটো চেন করছি। এখন 1 2, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 4 নম্বর ডবল ক্রোচেট পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করব। দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, 5টা হলো। এখন দুটো চেন করব। আবারও আমি গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, আর পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন দেখুন এখানে দুটো ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং 3 নম্বর ডবল ক্রোচেট 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখান থেকে আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। এই যে দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করে দিলাম। এখন এই যে এখানেই আমি 3টে চেন তৈরি করছি, আর পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। 3টে চেন সহ আমার 3টে ডবল ক্রোচেট হলো। চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করলাম, 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন, চেনের গ্যাপে আরও একটা ডবল ক্রোচেট করছি। এখন বাম দিক থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো। 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট। দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি। এখন এখানে দেখুন আমি দুটো চেন করে নিলাম এবং পরে দুটো চেনের গ্যাপে আমি
দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও দুটো চেন করব, একই রকম ভাবে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, পরপর তিনটে ডবল ক্রোচেটের উপরে তিনটে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করলাম, চারটে ডবল ক্রোচেট এখানে হলো। দুটো চেনের গ্যাপে আবারও একটা ডবল ক্রোচেট করব। এখন পরপর আরো তিনটে ডবল ক্রোচেটের উপরে তিনটে ডবল ক্রোচেট করব। এখান থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। এই যে দেখুন এইভাবে চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, চারটে ডবল ক্রোচেট, এইভাবে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আবারও দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। এখন এখানেই আমি প্রথমে তিনটে চেন তৈরি করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, তাহলে এখানে তিনটে ডবল ক্রোচেট হলো। দুটো চেনের গ্যাপে আবারও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, তাহলে তিনটে ডবল ক্রোচেট, দুটো চেন, তিনটে ডবল ক্রোচেট হলো এখানে। এই যে দেখুন, এখন দুটো চেন করে নেব। পরের যে দুটো চেনের গ্যাপ আছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, পরের দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, পরের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব। তিনটে হয়ে গেল এখানে আমার। দুটো চেন, আবারও একটা গ্যাপের মধ্যে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও আমার 6টা ডবল ক্রোচেট হলো, মাঝখানে দুটো চেন। দেখুন এই যে এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও আমি আবারও দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের কাছে চলে আসলাম। এই যে এখন এখানে আমি প্রথমে তিনটে চেন তৈরি করে নিচ্ছি। তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করলাম, দুটো ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করছি, আবারও দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, তাহলে 4টে ডবল ক্রোচেট হলো এখানে। এখন দুটো চেন করব। এখন পরপর যে আমার দুটো করে চেনের গ্যাপ রয়েছে, এই তিনটে গ্যাপেই আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন দেব। একবার করে নিলাম, দুটো চেন করলাম, সেকেন্ড টাইম আমি দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন, 3 নম্বর গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন করব। প্রথম দিক থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এইভাবে দেখুন এই যে এখান থেকে দুটো ডবল ক্রোচেট আর এপাশ দিয়ে দুটো ডবল ক্রোচেট স্কিপ করেছি। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে প্রথমে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে আমি তিনটে চেন তৈরি করে নিচ্ছি। তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এবং এই গ্যাপের মধ্যেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন করলাম। এখন এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি তিনটে ডবল ক্রোচেট করব। 1 2 3, তিনটে ডবল ক্রোচেট করলাম, দুটো চেন করব। এখন পরপর দুটো চেনের গ্যাপে দুটো করে ডবল ক্রোচেট করব। এখানে প্রথমে আমি দুটো ডবল ক্রোচেট করব, 1 2, এখন আবারও দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখান থেকে আমার আরো একটা নতুন ডিজাইন শুরু হচ্ছে। এখন দুটো চেন করলাম, এখন এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে আমি তিনটে ডবল ক্রোচেট করব। এখন দুটো চেন করব। এখন এই যে এই চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোচেট করব।
দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে যাচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এবং এই একই গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো ডবল ক্রোচেট হলো, এখন দুটো চেন করছি। এখন এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটটাকে আমি স্কিপ করব, পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করলাম, তারপরে দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখানে তাহলে আমার 4টে ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করছি। এই যে 4টে ডবল ক্রোচেট আমার মাঝখানে। এখন দেখুন এই যে দুটো চেনের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি, দুটো চেন করে নিচ্ছি। এখন পরের এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন এই যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং প্রথম দিক থেকে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন করব। এখন পরপর এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করছি, দুটো চেন। পরের এই যে গ্যাপে দুটো ডবল ক্রোচেট করছি। দুটো চেন করব। সরি, এখানে দুটো চেন করা হয়নি, দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে ধরো প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করলাম, তারপরে দুটো ডবল ক্রোচেটের উপরে পরপর দুটো ডবল ক্রোচেট করে নিলাম। চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করছি। এখানেও আমার দেখুন 4টে ডবল ক্রোচেট হয়েছে, দুটো চেন করে নিলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, তার আগের যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট হবে এবং প্রথম দিক থেকে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট হবে এবং শেষের ডবল ক্রোচেটটা এখানে স্কিপ হবে। দেখুন এখানে আমি দুটো চেন করে নিলাম। এই যে এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, দুটো চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এই যে এখন এখানে আমি 3টে চেন করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এই গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট করলাম, দুটো চেন। এখন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে দেখুন আমার 5টা ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করছি। এখন পরের দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করব। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। এই যেখানে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। প্রথমে আমি 5টা ডবল ক্রোচেট করেছি, তারপর দুটো চেন করলাম। এখন আবারও আমি পরপর 5টা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করেছি। এখন পরপর 3বার আমি দুটো করে চেনের গ্যাপে দুটো দুটো করে ডবল ক্রোচেট তৈরি করব। মাঝখানে দুটো করে চেন দিচ্ছি। দুটো চেন করে নিলাম। এখন এখানেও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নেব।
দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব। দুটো চেন করে নিচ্ছি। এই যে দেখুন 5টা ডবল ক্রোচেট, দুটো চেন। এই যে 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি, তারপরে দুটো চেন করেছি। আবারও আমি 5টা ডবল ক্রোচেট করেছি, তারপর দুটো চেন করেছি। 3বার দুটো করে ডবল ক্রোচেট দুটো চেনের গ্যাপের মধ্যে করে নিয়েছি। এখন এখানে আবারও আমি 5টা ডবল ক্রোচেট করলাম। এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন করেছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আবারও দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে যাচ্ছি। এখানে প্রথমে আমি 3টে চেন তৈরি করে নেব এবং এখানেই আমি আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুটো ডবল ক্রোচেট হলো আমার, দুটো চেন করছি। এখন এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব, তারপর থেকে আমি পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন এখানেও আমি শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং সামনের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমার মোট 10টা ডবল ক্রোচেট হলো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 আমার 10টা ডবল ক্রোচেট হয়েছে। এখন আমি আবারও দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন পরপর আমার যে দুটো করে চেনের গ্যাপ রয়েছে, এই দুটো করে চেনের গ্যাপ আমার 4বার রয়েছে। এই 4বারের গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন দেব। এই যে 4 নম্বর দুটো করে চেনের গ্যাপ রয়েছে, এখানেও আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করব। দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন আবারও সামনের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। এই যে দেখুন 8টা করে ডবল ক্রোচেট এবং 4বার দুটো করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে প্রথমে 3টে চেন করব, এখানেই আমি আরো একটা ডবল ক্রোচেট করব। দুটো ডবল ক্রোচেট হলো আমার। এই যে এখন দুটো চেন করব। এখানে দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে স্কিপ করব এবং মাঝখানের 8টা ডবল ক্রোচেটের ওপরে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করছি। এখন এই যে দেখুন পরপর আমার 5টা দুটো করে চেনের যে গ্যাপ রয়েছে, এই প্রত্যেক দুটো করে চেনের গ্যাপের মধ্যে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন দেব। পাঁচবার আমি দুটো করে ডবল ক্রোচেট করছি। 5টা দুটো করে চেনের গ্যাপ রয়েছে, সেখানে কমপ্লিট করে নিলাম। এখন দুটো চেন করছি, এখানেও পরপর দুটো প্রথম এবং শেষের দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 8টা ডবল ক্রোচেটের ওপরে আমি 8টা ডবল ক্রোচেট করে নেব। এই যে এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি।
এই রাউন্ডটা জয়েন্ট হয়ে গেল। আরও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি এবং এখানেই আমি আরও একটা ডবল ক্রোচেট করছি। দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন। এখন এখানেও আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে 6টা ডবল ক্রোচেটের ওপরে 6টা ডবল ক্রোচেট করছি। 1 2 3 4 5 6, 6টা ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দুটো চেন করব। এখন পরপর দেখুন আমার 6বার দুটো করে চেনের গ্যাপ রয়েছে। এই প্রত্যেক গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং দুটো করে চেন করব। দুটো চেন করছি এবং দুটো করে যে চেনের গ্যাপ আমার 6বার রয়েছে, এখানে প্রত্যেক গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব। ছবার আমি করে নিয়েছি। দুটো চেন আমি করে নিলাম। এখন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে 6টা ডবল ক্রোচেটের ওপরে 6টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব। এইরকম দেখতে হয়েছে দেখুন। এখন এখানে আমি দুটো চেন করে নিয়েছি এবং 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আরও দুটো স্লিপ স্টিচ দেবো আমি দুটো চেনের গ্যাপের মধ্যে আসার জন্য। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন, একটা ডবল ক্রোচেট। এখন এখানে আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানের এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট করে নিলাম। দুটো চেন করছি। এখন পরপর আমার 7টা দুটো করে চেনের গ্যাপ রয়েছে। এই 7টা দুটো করে চেনের গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি দুটো করে চেন দেব। 7বার আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন করব। দুটো করে ডবল ক্রোচেট আমি 7বার করে নিয়েছি। দুটো চেন করছি। এখন এখান থেকে আমি মাঝখানে 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট করব এবং দুপাশ থেকে দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করব। এই যে দেখুন, 4টে ডবল ক্রোচেট একসাথে এবং 7বার 1 2 3 4 5 6 7, 7বার আমি দুটো করে ডবল ক্রোচেট করেছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন দেখুন এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে এই রাউন্ডটাকে জয়েন্ট করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এখন আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি এবং এখানেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন। এখন এই যে আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে, দুই দিক থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করব। এখন পরপর 8টা আমার যে গ্যাপ রয়েছে এখান থেকে
এই যে এই 8টা গ্যাপেই আমি দুটো দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন করব। আগের লাইনে যেভাবে করেছি দেখুন এইভাবে আমি করে নিয়েছি 8 বার। এই যে দেখুন 8 বার আমি দুটো করে ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে দুটো চেন দিয়েছি, দুটো চেন করে নিলাম। এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানে দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করে নিচ্ছি। এখন এখানেও আমি পরপর 8টা গ্যাপে 8 বার দুটো করে ডবল ক্রোচেট করব এবং দুটো করে চেন করব। এই যে এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই সুতোটাকে জয়েন্ট করে কেটে দেবো এবং এখানে আমি অন্য রঙের উল লাগাবো। আপনারা যদি মনে করেন যে এই সেম কালার দিয়েই করবেন তাহলেও কোনো অসুবিধা নেই, আর কালার যদি চেঞ্জ করবেন মনে করেন তাহলে কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে জয়েন্ট করে দিলাম, আরও একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি, একটা চেন করে নেব, এই সুতোটাকে আমি কেটে দেব। ধারের ডিজাইনটা যদি অন্য কালার দিয়ে করা যায় তাহলে সুন্দর মানাবে, একই কালার দিয়ে করলে খুব একটা তফাৎ হবে না। দেখুন এখানে যে আমার দুটো করে চেনের গ্যাপ রয়েছে, যে কোনো একটা গ্যাপের মধ্যেই এই উলটাকে জয়েন্ট করা যেতে পারে। আমি এই যে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে উলটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি দেখুন চেন করে নিচ্ছি, দুটো চেন করে নিয়েছি। এখন এই একই গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করব। 1 2 3, এই যে 3টে ডবল ক্রোচেট করলাম চেন সহ। আমার এখানে 4টে ডবল ক্রোচেট হলো। পরের দুটো চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করব, আরও 3টে ডবল ক্রোচেট এই একই জায়গাতে করে নেব। দেখুন এখানেও করে নিয়েছি। এখন পরের দুটো চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি, 3টে চেন করছি, ওই একই জায়গায় আমি আবারও 3টে ডবল ক্রোচেট করছি। তিনটে করে চেন করব এবং 3টে করে ডবল ক্রোচেট করব। এই যে দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই একই রকম ভাবে হবে। এখানে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং জয়েন্টও করে নিয়েছি। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।